ইসলাম যখন আওয়াজ দেবে পাহাড় গুলো দুনিত চুলার মতো উঠতে থাকবে। জমিনের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এমন কম্পন সৃষ্টি হবে গো, যেই জমিনের কম্পনের কারণে জমিনের নিচ থেকে ভারী ভারী বস্তুগুলো, দামি দামি সম্পদগুলো ভূমি করে বের করে দিবে। জমিনের নিচ থেকে দেখা যাবে সমস্ত খনিজ সম্পদগুলো বের হয়ে আসবে। প্রশ্ন হলো, জমিনে কম্পন সৃষ্টি হলে নিচ থেকে কেন এত দামি দামি সম্পদগুলো বের হবে? এর একটা দৃষ্টান্ত দিয়েছেন। সাগরের মধ্যে, নদীর মধ্যে যখন ঢেউ তৈরি হয় তখন পানি উপর দিকে উঠে নাকি নিচের দিকে যায়? উপর দিকে উঠে না, কে উঠলে পানি কিন্তু ভুলে যায়। এই জন্য বলে জমিনের মধ্যে একটা ঢেউ তৈরি হয়ে যাবে, উত্তাল তৈরি হয়ে যাবে। এই উত্তালের ফলে গোটা জমিনের নিচ থেকে দামি দামি সম্পদগুলো বের করে দেবে। হাদিসের কিতাবে লেখা হয়, তখন মানুষ সম্পদগুলো দেখে দেখে আফসোস করবে আর বলবে, এখন কিসের প্রয়োজন? কত করলো যদি পাইতাম, কাজে লাগতো। জোরে কোন ঠিক কিনা? ওই দিন সম্পদ আর কেউ গ্রহণ করবে না। এখন তো সম্পদের জন্য আমরা একেবারে দেওয়ানা, ঠিক না ঠিক? বন্ধুগণ, একটু ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হলে জমিনের ভিতর থেকে সমস্ত খনিজ সম্পদগুলো ভূমি করে বের করে দেবে। মানুষ ডাক দিয়া বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, জমিনের কি হলো? জমিনের কি হলো? জমিন সবগুলো ভূমি করে বের করে দিতেছে। আজকে গ্যাসের কোনো দরকার নাই, অথচ গ্যাসের লাইনের জন্য কত চেষ্টা করলাম, ঘুষ দিয়েও হইলাম না। আছে না নাই? 2016 সালে আমি গ্যাস আনতে গেছিলাম বাড়িতে, গ্যাসের লাইন। মহিলারা তো বেশি জ্বালা, কথা বলছেন না? হ্যাঁ, গ্যাস হইলে এরা রানি, আর গ্যাস না থাকলে এরা ভোগিনি। নিজের মনে করে আছি, আমরা এটা মনে করি না। গ্যাস আনতাম, গেছি, গ্যাস ফিল্ডের অফিসাররা কত কষ্ট করেন, তার কোন সময় হওয়া যাবে? ওইটা ঠিক নাই। আমি তো এটা কিয়ামতের মতো হয়ে গেছে। কিয়ামতে কোন বছর ওইটা আল্লাহ তারা কথা শোনা কোনো ঠিক নাই। কিছু দালাল মিটিং দেওয়া থাকে। আমরা সিলেটের কথা বলি, এটা আমরা বম্বের কথা বলি, কারণ আমরা বম্বের থেকে প্রথম গ্যাস বাইরে সেজন্য এখন ঠিক কিনা। আমরা সিলেটের গ্যাস বলা মানুষ হওয়া তিতাস গ্যাসের লোক দালাল মিটিং দিয়ে রাখছে। দালালে হুজুর গ্যাস তো এমনি জানা। আমি কি গ্যাস কেমনে যা, হেলিকপ্টার লাগবে না? গ্যাস দিতে চাইলে ঘুষ দেওয়ার লাগে। গ্যাসের সাথে ঘুষের মিল আছে, ঠিক ঠিক কিনা? ভাবলাম যে অধিকার আদায়ের জন্য কিছু সিন্নি দিলে মাধ্যম অবস্থায় দেওয়া যায়। কথা বোঝার চেষ্টা করেন। অধিকার আদায়ের জন্য মাধ্যম হয়ে কিছু ঘুষ দেওয়া কি আছে? ভাবলাম যে কিছু দিয়ে নি, কোন রকম পায়া যায়, বাড়িওলিও যারা কষ্ট হতে। কিন্তু তারা আমার 3,60,000 টাকা লাগবে, তারপরে গ্যাস বাড়ি যাবে। আমি চিন্তা করলাম 3,60,000 টাকা হইলে আর 2টা বিয়া হতাম পারবো। কি বল ঠিক কিনা? ডাক্তারে বাবা আমার গ্যাস লাগতো না। চিন্তা করে দেখছি, 1 বোতল গ্যাসের দাম যদি 950-900 টাকা হয়, চাইলে 3,60,000 টাকা দিয়ে 360টা বোতল ম্যাক্সিমাম আইব, ঠিক না বেটি? প্রতি মাসে যদি 1 বোতল বা 1.5 বোতল গ্যাস লাগে, আমার আয়াত শেষ হইব, এই 3,60,000 টাকা হয় আমার আর চিন্তা করার লাগবে না। ধরে এখন ঠিক কিনা? এরপরে এমন সময় আইব
বেকালটা করে গ্যাস দিব যে আপনারা গ্যাস নৌকা নিলে আমরা কোম্পানি চলবো, জোরে বল ঠিক কিনা? কারণ বিদ্যুৎ করে করে দিয়ে দিছে না, কোনো বাধা আছে? এমনি করে সব সহজ হয়ে যাইব। আমি আর ঘুষ দিয়া গ্যাস আনি নেই, চলে আসছি। এখন তো পুতুল সবার বাড়ি চল, যার গ্যাসের লাইন আছে এর যে অবস্থা, না থাকলেও একই। আর জোরে কন না, একই অবস্থা, ঠিক না বেঠিক? যে ভাইয়ের আমার যেই কথাটা বলতেছিলাম, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই গ্যাস বাইর হইব, তখন মানুষ কইবে আজকে আর গ্যাস দিয়ে কি করবো? এটা যদি কত বছর হইতাম তাইলে বিক্রি করে চলতে পারতাম, ধরে হন ঠিক কিনা? স্বর্ণের খনি থেকে স্বর্ণগুলো বের হয়ে আসবে, সবাই বলবে আফসোস আজকে স্বর্ণের খনির প্রয়োজন নাই। হাইরে কত বড় ফোঁটা দিল, কত গালি দিল, স্বর্ণ বানায় দিতে পারলাম না, অলংকার বানায় দিতে পারলাম না। আজকে সিংহায় ফুৎকার হয়ে গেছে, এখন স্বর্ণগুলো বের করে আসছে। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে জমিনের কি হলো? আল্লাহ বলে কোরআনের ভিতরে, বান্দারা রে, জমিনের কিছুই হবে না, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেন খনিজ সম্পদ গুলো বের করে দেয়। ও আমার ভাইরা, জমিনে কম্পন সৃষ্টি হবে, সমস্ত লোক এক আওয়াজের কারণে ধ্বংস হয়ে যাবে। মানুষগুলো কেমন হবে? আল্লাহ কোরআনে বলে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষ দিশেহারা পঙ্গপালের মতো চতুর্দিকে ছিটকেরা পড়তে থাকবে, মানুষের দিশে থাকবে না। জোরে বল সুবহানাল্লাহ। কেমন হবে ভয়াবহতা? এই সিংহার আওয়াজে সমস্ত মখলুক ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কতজন? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। আব্দুল বাকি আল্লাহ জিজ্ঞাসা করবে, আজরাইল, খানদান করার দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, আর তোমার দায়িত্বে কিছু ফেরেশতা নিযুক্ত করেছিলাম, ওই মাখলুকগুলোর মাঝে কে কে বাকি আছে বলো? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ আমি আজরাইল বাকি, জিবরাইল বাকি, মিকাইল বাকি, ইসরাফিল বাকি। কয়জন হইল? 4 জন। আর আল্লাহ আপনার আরশ বহনকারী 4 জন বাকি। 4 4 কত হয়? 8 জন বাকি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলবে, আজরাইল, ইসরাফিলের মরণ দাও। আর মরণ দিত? ইসরাফিলের মরণ দিত। ইসরাফিলের ক্ষমতা কত? যার সিংহের আওয়াজের কারণে গোটা পৃথিবী খান খান হয়ে ধ্বংস হয়ে গেছে, পাহাড়গুলো দলিত তোলার মতো উঠতে শুরু করেছে, আর আসমানগুলো ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিয়ে পড়ে গেছে, চন্দ্র সূর্য নদীতে সাগরে নিক্ষিপ্ত হয়েছে। যার আওয়াজের এত ক্ষমতায় ফেরেশতার ক্ষমতা কত? কি কর ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, ফেরেশতার ক্ষমতা কত? ওই ফেরেশতার মৃত্যুর পরোয়ানাদারি হয়ে যাবে হযরত আজরাইল আলাইহিস সালাম। ইসরাফিলের মরণ দিবেন, আল্লাহ বলবে আর কে বাকি? আজরাইল বলবে 7 জন বাকি। আল্লাহ বলবে, ও আজরাইল, মিকাইলেরও মরণ দাও। মিকাইল কোন ফেরেশতা? যে আবরগুলো, শ্বাসগুলো একদিক থেকে আরেক দিকে নেই, কোথায় শিলাবৃষ্টি হবে, কোথায় সুন্দর বৃষ্টি হবে, কোথায় বাতাস হবে, কোথায় বাতাস হবে না, সবগুলোর ফয়সালা তিনি করেন। এত বড় ক্ষমতাধর ফেরেশতা, ওনারও মৃত্যুর ফয়সালা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম তারে গিয়েও ধরব। মিকাইলেরও প্রাণ শেষ। আল্লাহ জিজ্ঞাসা করবে, আর কয়জন বাকি? বারবার জিজ্ঞাসা করে কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন,
দুর্বলতা আর অহংকার করেন, জেনে রাখবেন কেউ বাকি থাকবেন। ঠিক না বেঠিক? জুলকারনাইন বড় একজন বাদশা ছিল, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে। বাংলাদেশ শাসন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক না বেঠিক? উনি কি প্রতি গ্রামে গ্রামে যাইতে পারে? এই সময় পাই না। ঠিক না বেঠিক? কিন্তু হযরত জুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিলেন, উনি পৃথিবীর পশ্চিম থেকে নিয়ে পূর্ব প্রান্ত গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। প্রত্যেকটা জায়গা উনি ঘুরে ঘুরে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন। ওই জুলকারনাইন তার সামনে যখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, মরণের সময় এসে গেছে, জুলকারনাইন আশেপাশের লোকদেরকে নসিহত করতেছিল, রে ভক্তরা শুনো, আমি জুলকারনাইনের মৃত্যুর পরে আমাকে যখন কাফন দেওয়া হবে, গোসলের পরে কাফন যখন দিবা, আমার দুইটা হাত তোমরা কাফনের বাহিরে রাইখা দিবা। সাধারণত হাত কাফনের বাহিরে রাখে না, ভিতরে রাখে। উনি বাহিরের কথা বলতেছেন কেন? জুলকারনাইন উত্তর দেয়, পৃথিবীর বড় বড় ক্ষমতা ধরে বড় বড় বাদশারা যারা ধনসম্পদের জন্য পাগল হয়া গোটা জিন্দেগি খাটায়, যারা ক্ষমতা দেখায়, তারা যেন একটু চিন্তা করে দেখে আমি জুলকারনাইনের মতো বাহাদুর পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, হাতে কোনো কিছুই না। অর্থাৎ পৃথিবীতে অর্জন করা যাবে, সাথে নেওয়া যাবে না। সাথে নিতে পারবেন শুধু একটা জিনিস, ওই জিনিসটার নাম হলো নেকামল। ঠিক না বেটে? এই জন্য যে জিনিসটা আপনার আখিরাতের সঙ্গী হবে, ওই জিনিসগুলো আপনি বেশি বেশি করে অর্জন করুন, কারণ আখিরাতের পথে আপনার সঙ্গী কেউ হবে না। আল্লাহর নবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারলো, নিজেকে দুর্বল বলে চিনতে পারলো যে আমার কোনো ক্ষমতা নাই, আমার বলতে কিছুই নাই, সব কিছুর মালিক হলো আল্লাহ। যেরকম কে? আমিও কার না? আমার না। আমিও কিনা? আমার না। ছেলে মেয়ে আমার না, বিবি বাচ্চা আমার না, ধনসম্পদ আমার না, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ নবী বলে সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারলো। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর আল্লাহর নবী বলে সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি, যেই ব্যক্তি আখিরাতের পথের জন্য আমল করে, মৃত্যুর পরে কি নিয়ে যাবে এই চিন্তা করে আমল করে। জোরে বন্না সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের পথে নিয়ে যাওয়ার জন্য নেক আমল করা দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? বাদশাহ হারুন রশিদের মৃত্যুর সময় বাহাদুর নামের পাগল উপস্থিত হয়ে বলে, বাদশাহ কোথায় যান? তো জানি না। তোর সঙ্গে কেউ যাবেনি, বলা কেউ যাবে না। কি নিবেন? কিছুই নিতে পারবো না। না, মনে হয় আপনার হাতে কিছু আছে। বাহাদুর একটু দুষ্টমি করতেছে। বাদশাহ হাত খুলে দেখায়, না দেখো আমি খালি হাতে চলে যাই। বাহাদুর ডাক দিয়ে বলে, বাদশাহ রাজত্ব অর্জন করেছেন, টাকা পয়সা অর্জন করেছেন, ধনসম্পদ অর্জন করেছেন, কোনো কিছুই নিতে পারবেন না। তাহলে আপনার মতো ব্যাকল আর কেউ হতে পারে না। জ্ঞানী তো এই ব্যক্তি, যে ব্যক্তি নিজের জন্য কাজ করে। জোরে কোন ঠিক কিনা? আমরা প্রকৃত জ্ঞানী হতে চাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নেক আমল করতে হবে। রাজি আছেন তো? একটু জিকির করে সামনের দিকে আলোচনা যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বতে
জোরে আওয়াজ দিতে হবে। রাজি আছেন নি? কে কে রাজি আছেন জোরে আওয়াজ দিতে হাত উঠান। নারে তাকবীর! দ্বীন ইসলাম, নূরে মদিনা ইসলামী মহাসম্মেলন। হাত নামান, জোরে জিকির দিতে হবে। রাজি আছেন? যারা দাঁড়ায় আছেন তারাও জিকির করবেন। রাজি আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বতে। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাসুক আল্লাহ ছাড়া, শুধু তিনি হলেন মোদের পালনেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বত। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই আখিরাতের পথে কাজ করতে হবে। এক নাম্বার সিংহায় বুক কাট দেওয়ার পরে গোটা পৃথিবী ধ্বংস হবে। এরপরে ইসরাফিল আর মিকাইলের মৃত্যু হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করবেন আর কয়জন বাকি? মনে আসেনি? আজরাইল বলবে 6 জন বাকি। আল্লাহ বলবে 6 জনের মধ্যে আরশে আযীম বহনকারী 4 জন ফেরেশতার মরণ দাও। সুবহানাল্লাহ কইতেন না? আরে মেয়ে একবার সুবহানাল্লাহ বললে যে সওয়াব, কবরে যাওয়ার পরে আফসোস করবেন যে একবার যদি আরো সুবহানাল্লাহ বলতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরশে আযীম বহনকারী ফেরেশতা মোট 4 জন। 4 জনের কাছে পৃথিবীতে আল্লাহ আরশটাকে রাখছেন। আর হাসরের ময়দানে আরশ বহন করবেন 8 জন ফেরেশতা। কতজন? এখন 4 জন। আল্লাহ পাক এই 4 জন ফেরেশতার মৃত্যুর পরোয়ানা জারি করবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আরশে আযীম বহনকারী 4 জন ফেরেশতার মরণ দিবেন। কারণ আজরাইলের কাজ হইল আল্লাহ যা হুকুম করে তা করবে। যত বড় ক্ষমতাধর ফেরেশতা হোক, যত বড় নৈকট্যশীল বান্দা হোক, বান্দি হোক, ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? এখন আরশে আযীম বহনকারী 4 জনের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পরে জিজ্ঞাসা করবে আজরাইল আর কে কে বাকি? বলেন তো আর কয়জন বাকি? আর কয়জন? মাত্র 2 জন। আল্লাহকে বলবে আল্লাহ আমি আজরাইল বাকি আর তোমার নৈকট্যশীল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বাকি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবে এই আজরাইল জিবরাইলের মরণ দাও। তখন আল্লাহর আরশ আল্লাহর কাছে একটা প্রশ্ন করবেন। এই প্রশ্নটা হইলে একটা নিবেদন আকারে, ও আল্লাহ আপনি কি আর এই জিবরাইলের মতো নৈকট্যশীল ফেরেশতারে মরণ দিবেন? এই কথাটার অর্থ হইল আরশে আযীম আল্লাহর কাছে সুপারিশ করতে চায় যে জিবরাইলের মতো এত নৈকট্যশীল ফেরেশতার মৃত্যু দিও না। কিন্তু আল্লাহর বোঝার বাকি নাই। আল্লাহ বলবেন রে চুপ হয়ে যাও, কথা বলিস না। আমি আল্লাহ যা হুকুম করি তা হবে। আমার হুকুমের যারা পরিমাণ ব্যবধান হবে না। আমি আমার জিবরাইলের মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়েছি। এটাই হয়ে যাবে, এতে কোনো বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মৃত্যু ঘটায়া দিবেন। জিবরাইলের মরণ হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করবে আজরাইল আর কে বাকি? আর কে বাকি? আজরাইল বলবে আল্লাহ সৃষ্টি হিসাবে আমি আজরাইল বাকি, আর স্রষ্টা হিসাবে আপনি আল্লাহ বাকি। আল্লাহ বলবে রে আজরাইল তোমার প্রাণ বের করার মতো কোন মখলুক আমার দুনিয়াতে আর নাই।
আর এই কাজটা তুমি ভালো পারো, কাজে তুমি তোমার প্রাণটা বের করে আমি আল্লাহর কুদরতি দরবারের সামনে রেখে দাও। এই বর্ণনাটা তাজকিরাতুল কুরতুবী, মুখতাসার তাজকিরাতুল কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আনছেন। তখন আজরাইল নিজের প্রাণটা বের করার জন্য বুকের ভিতরে হাত ঢুকাইয়া দিবে, সূরা কন্যা সুবহানাল্লাহ। নখ কাটতে গিয়ে আঙ্গুলের মাথা কেটে গেলে কেমন লাগে? কষ্ট লাগে না? ভাত খাইতে গেলে চামচ দিয়া কিন্তু নখ কাটতে গিয়ে কোনা খাইতে গেছে, নিজে নিজে বুকের ভিতরে হাত ঢুকাইয়া বের করে দিতে হবে। এটা কত যন্ত্রণাদায়ক মৃত্যু, এমন মৃত্যু পৃথিবীর কোন মখলুকের হয় না। আজরাইল এতদিন মখলুকের প্রাণগুলো টেনে টেনে মূলার মতো উপরে আনিছে, ঠিক না বেঠিক? হাদিসের কিতাবে লেখে আজরাইল নিজের প্রাণটা নিজের বুকের ভিতরে হাত ঢুকা যখন বের করবে মনে হবে আজরাইলের গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাইতেছে। আজরাইল বিকট আওয়াজ করে চিৎকার দিবে, এমন চিৎকার দিবে গো আল্লাহর নবী বলে আজরাইলের মৃত্যুর যন্ত্রণার কারণে বিকট আওয়াজ এমন হবে ওই সময় কোন মখলুক বেঁচে থাকবে না। যদি কোন মখলুক বেঁচে থাকতো আজরাইলের মৃত্যুর যন্ত্রণার বিকট আওয়াজের কারণে কলিজা ফাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। কিন্তু হুকুম কার? কষ্ট হইলেও বাস্তবায়ন করতে ব্যতিক্রম করা। আজরাইল নিজের প্রাণটা বের করে আল্লাহর কুদরতি দরবারের সামনে রেখে আজরাইল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনটা প্রশ্ন করবেন। জোরে কোন কয়টা প্রশ্ন বলবো? তিনটা প্রশ্ন বলবো। এই যদি সিঙ্গার হোক তার শেষ করতে করতে যাই বোকার সময়। আচ্ছা একটু শর্ট করে বলার চেষ্টা করি, কি করছি কিনা আমার একটু ঠিক ঠিক আম না করবো, না করলে তো বোঝা যায় আমি আসলে মাঠে ওয়াজ করতেছি, তো অসুবিধা। কি করছি কিনা আওয়াজ করতে রাজি আছেন নি? আরো জোরে বল। আজরাইল আলাইহিস সালাম শেষ। আল্লাহ তখন ডাক দিয়া বলবে আইনাল জাব্বারুন, যারা অহংকার করতো, ক্ষমতা দেখাইতো, তারা কোথায়? অহংকারীরা কোথায়? কোন আওয়াজ নাই, কারণ আওয়াজ করার মতো কোন মখলুক ওই বাচ্চা নাই। জোরে কোন ঠিক কিনা? আর মখলুক বাচ্চা থাকলে কি আল্লাহর এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কারো? আরো জোরে কোন আসেনি? নাই। প্রশ্ন প্রশ্নই রইল। দ্বিতীয় প্রশ্ন করবেন আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? যারা তাকাব্বুর করতো, নিজের বড় ক্ষমতা, নিজে বড় শক্তিশালী, নিজে বড় ওয়াইজ, নিজে বড় বক্তা, নিজে বড় নেতা, নিজে বড় ক্ষমতাশীল, নিজে বড় ধনী, বড়ত্ব প্রকাশ করতো, অহংকার করতো। আল্লাহ বলবেন তোমরা কোথায়? ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? হামান কোথায়? কারণ কোথায়? একটা কাফেরও আওয়াজ দিবে না। ঠিক না বেঠিক? কারণ কেউ আসেনি, সব কি হয়ে গেছে? সব কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন এই জমিনের উপরে, আসমানের নিচে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কোন মখলুক বেঁচে থাকবে না। বেঁচে থাকবে, বাকি থাকবে একমাত্র আল্লাহ। যেরকম কে? আরো যেরকম চিল্লায় বলেন কে? ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র বাকি থাকবে যুল জালালি
কোরআন, মহান আল্লাহ আর কেউ বাকি নেই। আল্লাহ প্রশ্ন করবে আইনাল জাব্বারুন, আওয়াজ নাই। দ্বিতীয় প্রশ্ন আইনাল মুতাকাব্বিরুন, আওয়াজ নাই। তৃতীয় নম্বর প্রশ্ন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আর জোরে কোন কার? আল্লাহ। ওই দিন লিমানিল মুলক, লিমানিল মুলকুল ইয়াউম বলার পরে কেউ আওয়াজ দিবে না, কারণ কোন মাখলুক বাকি নেই। তিনটা প্রশ্নের উত্তর কেউ দিও না, আল্লাহ পাক নিজেই উত্তর দিয়া দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদ, মাত্র একক সত্তা আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর এই পৃথিবী। আল্লাহ ছাড়া আর কেউ রাজাধিরাজ হতে পারে না, আল্লাহ ছাড়া আর কেউ মালিক হতে পারে না। এখন প্রশ্ন হইল, আমরা জায়গা জমি কিনি মালিক হয়, বিয়া করি বউয়ের মালিক হয়, ঠিক না বেটি? মার্কেট কিনি মার্কেটের মালিক হয়, সিনজির ফার্ম কিনি ফার্মের মালিক হয়, তাইলে আমরা মালিক না কেমনে? একমাত্র আল্লাহ মালিক, আমাদের মালিকানা দেয় কেমনে? এর উত্তর হইল, আমাদের মালিকানা দেয় রূপক অর্থে, মাজাজি অর্থে, আর আল্লাহ হইলেন মালিক প্রকৃত অর্থে, হাকিকি অর্থে। এই জন্য মালিকে হাকিকি একমাত্র আল্লাহ, আর আমরা একটু বুক করার লাগে কিছুদিন মিলকে মাজাজি আমরা হাসিল করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক শেষ, একমাত্র আল্লাহ বাকি। আল্লাহ পাক আবার ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন। জোরে কোন কারে? সর্বপ্রথম যিনি কবর থেকে বের হয়ে আসবেন ওনার নাম ইসরাফিল আলাইহিস সালাম। প্রশ্ন হইল, ইসরাফিলের মৃত্যু হইল, সিংহা কোথায় রাখলো? কি কোন ঠিক কিনা? যে সিংহায় হুক্কার দিয়া কিয়ামত করাইলো, কিতাবে লেখে তাজকিরাতুল কুরতুবী, ইমাম কুরতুবী বর্ণনা আছেন, ইসরাফিলের মৃত্যুর পরে সিংহাটা আল্লাহ বেহেশতের ভিতরে সংরক্ষণ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের আরশ থেকে একটা বৃষ্টি দিবেন, পানি। ওই বৃষ্টির দ্বারা হযরত ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হওয়ার পরে আল্লাহ বলবে, ইসরাফিল সিংহা হাতে নাও। ইসরাফিল আলাইহিস সালাম বলবে, আল্লাহ সিংহা কই জানা নাই। তাজকিরাতুল কুরতুবী, ইমাম কুরতুবী বর্ণনা আছেন যে তখন আল্লাহ বলবেন, আমার বেহেশতের দিকে তাকাও, বেহেশতের ভিতরে সিংহাটা সংরক্ষণ করা। ওইখান থেকে ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহাটা আইনা ছুটে লাগাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ফু দাও। কত নম্বরের ফুটা? হ্যাঁ, 2 নম্বর। মনে থাকবনি, ওয়াজ মন দিয়ে শুনতে হবে। ওয়াজ শুনবেন, কথা বলবেন না, আগ্রহ পাই না। আমরা ব্রাহ্মণবাড়িয়া, ঢাকার বক্তা যারা, আমরা শ্রোতাদের থেকে যত উৎসাহ পাই তত থেতায় কথা বলতে পারি। আর আমরা সাথে কথা না কইলে মনে করি সবই বেজা, আমরা সাথে আমরা কথা বলতে ভালো লাগে না। মানে আমরা বন্ধু প্রিয় মানুষ, কথাবার্তা বললে ফ্রি কথা বাইর, আর যদি কথাবার্তা না কয় আমরা ভয় লাগে। কথা বুঝেননি আমার ভাইয়েরা আমার? ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার হুকুম হওয়ার পরে সিংহায় ফুৎকার দিবেন। কিতাবে লেখে, এই দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে যত মখলুক মাটির নিচে আছে কবরে, প্রত্যেকটা মখলুকের ভিতরে প্রাণ যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি যাবে? প্রাণ যাবে, বের হবে না। বের হবে পরে প্রত্যেকটা মখলুকের ভিতরে প্রাণ ঢুকবে ইসরাফিলের দ্বিতীয়বার সিংহার ফুৎকারের দ্বারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল আরেকটা ফু দাও। কিছুদিন পরে বলবে আরেকটা ফু দাও। এই তৃতীয় নম্বর ফু দেওয়ার পরে মানুষ যার যার কবর থেকে বের হয়ে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরা। আল্লাহ বলে, মানুষ যার যার কবর থেকে দ্রুত গতিতে বের হয়ে আসবে। কান্নাহুম ইলা নুসুবি ইউফিজুন। কবর থেকে মানুষ বের হয়ে
সোজা পশ্চিম দিকে যাইতে থাকবে, যেন তাদেরকে কোনো মিটিং মিছিলের দিকে আহ্বান করা হয়েছে। মিটিং মিছিলের দিকে আহ্বান করলে যেমন ওই জায়গার দিকে, টার্গেট স্থলের দিকে যার যার উদ্দেশ্য বানাইয়া যাইতে থাকে, সমগ্র বিশ্বের মানুষ পশ্চিম দিকে যাইতে থাকবে। এই জায়গাটা হবে হাসরের মাঠ। জোরে বলনা সুবহানাল্লাহ। প্রশ্ন হইল হাসরের মাঠ কোন জায়গাটা? তাফসীরকারগণ বলছেন হাসরের মাঠ হবে আরাফার মাঠ। জোরে কোন মাঠ? আরাফার মাঠ। প্রশ্ন হইল আরাফাতের মাঠটা তো 10 মাইল এরিয়া, এর বেশি না। এই যে আরাফাত মাঠে গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব দানব ফেরেশতা কুল সহকারে পশু পাখি কীট পতঙ্গ 80,000 মতান্তরে, 46,000 মতান্তরে 40,000 মখলুকাতের জায়গা কেমনে হবে? এই প্রশ্নের উত্তরে বলছেন ওয়াইদাল আরদু মুদ্দাত, আল্লাহ পাক জমিনটাকে প্রশস্ত করে দিবেন। আল্লাহ চাইলে 1 আঙ্গুল জমিনকে প্রশস্ত করে দিতে পারেন গোটা পৃথিবীর মানব জমা হওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? কাজে আল্লাহ বিস্তৃত করে দিবেন, বড় করে দিবেন। আর কেউ কেউ বলছে যে না, হাসরের ময়দান হবে ভিন্ন আরেকটা জায়গা। এই জায়গাটা আল্লাহ জানেন কোথায়, আল্লাহ নির্ধারণ করছেন। তবে হাসরের ময়দানটা মাটির ময়দান নয়, সেটা হবে তামার জমিন। জোরে কোন ঠিক কিনা? আজকে বিয়ানীবাজার কলেজ মাঠ, বিয়ানীবাজার খেলার মাঠ ইত্যাদি মাঠ হলো মাটির মাঠ, ঠিক না বেঠিক? বালির মাঠ, বালিও চৈত্র মাসে গরম হয়, পা রাখা যায় না, খালি পা, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলেন হাসরের ময়দানটা আমি আল্লাহ তৈরি করব। রসুলকে জানাইছেন, রসুল বলে গেছেন হাদিসে, তামার জমিনে পরিণত হবে। তামার জমিন কেন বানাবেন? উত্তপ্ত বেশি হওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা তামার জমিন, সূর্যটা তাপ দিতে থাকবে। কতটুকু উপর থেকে? এখন সূর্যটা আছে 9,30,00,000 মাইল দূরে। এই হিসাবটাও যে বিজ্ঞানীরা করছে সঠিক না। কেন? তারা আলোটার গতির দিকে লক্ষ্য করে দূরত্বটা নির্ধারণ করছে, ঠিক না বেঠিক? কিন্তু আলোর গতিটা জমিনে আসার পরে কম, ওই জায়গাতে যেখান থেকে আলোটা সূর্য দিতেছে ওইখানে গতিটা বেশি। জোরে কোন ঠিক কিনা? বলতো এটা কেমনে? একটা লাইট যখন আপনি দিবেন, লাইটের কাছে যেই রকম আলো, দূরে ওই রকম আলো না। জোরে কোন ঠিক কিনা? কম বেশি হয়, ঠিক না বেঠিক? তাইলে সূর্যের আলো থেকে যদি কি করা হয়, হাসরের মাঠের তাপমাত্রাটা মাপা হয় বা দূরত্বটা মাপা হয়, তাইলে বোঝা যাবে দূরত্বটা এখানের তাপ থেকে যদি মাপা হয় তাইলে সেটা হবে কম, আর ওইখানের তাপমাত্রা অনুপাতে যদি আলোর গতি অনুপাতে যদি মাপা হয় তাহলে গতিটা হবে বেশি, কারণ এটা 9,30,00,000 মাইল দূরে। তারপরে মাইনা নিলাম 9,30,00,000 মাইল দূরে সূর্যটা অবস্থান করতেছে। এই সূর্যটা তখন আসবে মাত্র অর্ধ হাত মাথার। আর জোরে কম, কত হাত? কত হাত? অর্ধ হাত মাথার উপরে, অর্থাৎ 9 ইঞ্চি মাথার উপরে। তাফসীরকারগণ বলেন এখন সূর্যের মুখ কয়টা দেখি আমরা? কয়টা? কয়টা? একটা। হাসরের ময়দানে কোন কোন মুফাসসির বলছেন আরো 12টা মুখ বের হয়ে আসবে। সুবহানাল্লাহ কইছেন না? কয়টা মুখ বেরিয়ে? 12টার একটা মুখ হইলে কয়টা? 13টা সূর্য যদি 9 ইঞ্চি মাথার উপর থেকে তাপ দেয়, তামার জমিনের মধ্যে এই মাঠটা কেমন উত্তপ্ত? গ্যাসের চুলার চাইতে কম না বেশি? আরো জোরে কম। এই তাপ সহ্য করার ক্ষমতা কারো আসেনি? আসেনি? কারো আসেনি ভাই? কারো ভাই? আজকে রাতুল কুরতুবীতে ইমাম কুরতুবী একটা বর্ণনা আনছেন যে সূর্যের মোট 13টা মুখ নয়, 50টা মুখ। জোরে বল সুবহানাল্লাহ। একটা মুখ দুনিয়ার দিকে ধরে রাখছে, 49টা মুখ আল্লাহ পাক এইভাবে উপর দিকে দিয়ে রাখছে। বাকি 49টা মুখ যদি জমিনের দিকে দেওয়া হতো, এই পৃথিবীতে কোনো মখলুক বেঁচে থাকার কোনো পরিস্থিতি থাকতো না। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 49টা মুখ অর্ধ হাত মাথার উপরে ধরে দিবে। তাইলে হাসরের মাঠটা কেমন উত্তপ্ত হবে একটু চিন্তা করে দেখেন। এই হাসরের ময়দানে সমগ্র বিশ্বের মানুষ জমা হবে। আল্লাহ রাসূল বলে হাসরের মাঠে যেমন উত্তপ্ত অবস্থা তেমন খিঞ্জি বাসস্থান, ঘন ঘন অবস্থান। কিরকম? রাসূল বলেন হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ যার যার পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর ভর দিয়া উকি দিয়া দাঁড়াইতে পারবে। সোজা করে পাটা রেখে
জায়গা মিলবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাঁড়াইবেন পারছেন না, জায়গা নাই, কিঞ্জি বাসস্থান, ওইখানে আপনি উকি দিয়া দাঁড়াইতে হবে। উকি দিয়া কতক্ষণ থাকতে পারবেন? জোরে কোন কতক্ষণ? 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা। কিন্তু হাসরের মাঠটা কতক্ষণ সময়? আল্লাহ নিজে বলে ওয়াকানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা দুনিয়ার 24 ঘন্টা দিন রাতে একদিন ধরা হয়, ঠিক না ঠিক? এই হিসাবে আসলের মাত্রা 50,000 বছরের সমান সময়। কত হাজার বছর? 50,000 বছর পর্যন্ত আসরের মাঠে উত্তপ্ত জমিনে উকি দিয়া দাঁড়ায় থাকতে হবে। মানুষ হবে একেবারে ঘন, প্রত্যেকটা মানুষ মুখটাকে উপর দিকে দিয়া রাখবে আর কাঁদবে শুধু নাফসি নাফসি বলে। কথা বোঝার চেষ্টা করেন, অন্তরের দিল দিয়া কথা শুনেন, আমলের নিয়তে শুনেন। নাফসি নাফসি বলতে থাকবে। এমত অবস্থায় আল্লাহ পাক মানুষকে এক জায়গায় রাখবেন, পশু পাখিকে আরেক জায়গায় রাখবেন। পশু পাখির অবস্থা এমন হবে, পশু পাখির হিসাব আল্লাহ শুরু করে দিবেন। পশু পাখির হিসাব হইতেছে, মানুষের কোন হিসাব হচ্ছে না, লেট হইতেছে। জিন জাতির কোনো হিসাব হইতেছে না, লেট হইতেছে। ফেরেশতাদেরকে হিসাব করে আল্লাহ ছেড়ে দিবেন আর পশু পাখি কীট পতঙ্গকে আল্লাহ পাক হিসাব নেবেন। দুর্বলটা সবলের উপর আক্রমণ করেছিল দুনিয়ায়, দুর্বলটাকে সবল করে দেওয়া হবে। সবল সারটা দুর্বল সারটার উপর আক্রমণ করেছিল দুনিয়ায়, ওই দুর্বলটা শক্তিশালী হইয়া হাসরের ময়দানে কি করবে? সিং দিয়া গুটা দিব, দিলে হরে করবো দাও। কেমনে করবো? কোনো তুরাবা, কি বলবে? মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। আপনারা বিশালের লড়াই লাগাননি, আর যখন লাগাননি, আপনারা লাগান না, কিন্তু কিছু লোকে করায়নি। বিশালের লড়াই হালাল না হারাম? ও আপনারা কি ফতোয়া দিন, আবার আপনারা আমল করেন না। আমরা কিটা হইতাম মোল্লা বেড়াইতে তো ফতোয়া দিলে ফতোয়া লম্বা, এখন ঠিক কিনা? বিশালের লড়াই করানো হারাম। কেন? একটা প্রাণীকে উৎসাহ দিয়া রাগে উঠাইয়া আরেকটা প্রাণীর উপর আক্রমণ করানোর অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। আপনাকে পাঠাইছে জমিনের মখলুকগুলোর উপর দয়া প্রদর্শন করার জন্য। জোরে কোন ঠিক কিনা? তুমি দয়া দুনিয়ার মখলুকের উপর দয়া করলে আল্লাহর দয়া পাইবা। জোরে কোন ঠিক কিনা? তুমি কর্মচারীর উপর ভালো ব্যবহার করলে আল্লাহ তোমার সাথে ভালো ব্যবহার করবে। জোরে কোন ঠিক কিনা? তুমি কর্মচারীকে টর্চারিং করবা, অযথায় দোষ খুঁজে বের করবা, তোমার দোষ খুঁজে বের করবে আল্লাহ। আল্লাহ পাক সূরা লুকমানের ভিতরে বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে মখলুক, তাদেরকে তোমরা রহম করো, দয়া করো, মায়া করো, তাইলে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত কীট পতঙ্গ, পশু পাখি, বাঘ বল্লুকের বিচার হবে এইভাবে। যার যার প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ বলবেন কুনু তুরাবা। জোরে কোন কি বলবে? কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন মাটি হয়ে যাবে। এই পরিস্থিতিটা জিন আর ইনসান দেখবো, জিন আর ইনসান দেখবো। দেখার পরে মুসলমান যারা, ইমানদার যারা, নেক আমল করনেওয়ালা যারা, ওই যে আমলে সালের কথা বলছিলাম, যারা আমলে সালে করছে, তারা আফসোস করবে না, তারা কোনো চিন্তা করবে না। চিন্তিত হবে কাফেররা। কাফেররা বলবে ওয়া ক্বালুল কাফিরু ইয়া আফসোস করে বলবে হায় রে আফসোস,
আমরা যদি পশু পাখি হয়ে জন্ম নিতাম, জীব জানোয়ার হয়ে জন্ম নিতাম, তাইলে আজকে জান্নাত জাহান্নামের হিসাব আমাদের হতো না, এই পরোয়া আমাদের ছিল না, আমরা মাটি হয়ে যাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরাও যদি এদের মতো মাটি হয়ে যাইতাম তাইলে আমাদেরকে আমলনামা মাপ দেওয়া হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমলনামার ব্যাপারে তাদের তো চিন্তা কেন মাটি হয়ে যেত, পশু পাখি হয়ে জন্ম নিত, এই আফসোস কেন করবে? তো কারণ হইল আমলনামা তারা হাতে ভায়া দেখবো যেই অবস্থা, চুরি করছিলাম লেখা, বৈশাখী মেলাতে অপকর্ম করছিলাম লেখা, হাত কই দিছিলাম লেখা, উন্ডারের পিছনে উড়াইয়া নিয়ে ব্রেক মারছিলাম এটাও লেখা, এর ঘরে বাগানে চলে গেছিলাম এটাও লেখা, জিমলেন এটাও লেখা, বিষ্ণন্দির কথাও লেখা, মাধব কন্ডের কথাও লেখা, জকিগঞ্জের রাস্তার কথাও লেখা, শেরুলার বিরুদ্ধে মাতৃবীর ঘরে দাঁড়িয়ে এটাও লেখা। কথা বুঝিনি, আমার কথা বুঝুন, কোনো অসুবিধা হতে পারবে না, সব লেখা। ও রাস্তা দিয়ে হাঁটতেন, বুঝিনি, এটাও লেখা। মালি হাদাল কিতাব, এই কিতাবের কি হলো? এমন আমার কিতাব, ও কিতাব হচ্ছে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, সগীরাও ছাড়ছে না, কবিরাও ছাড়ছে না, ছোট গুনাহও লেখছে, বড় গুনাহও লেখছে। ও কিতাব আছে, ও লেখছে তো লেখছে না, আবার নাম্বার দিয়ে রাখছে। ইল্লা আহসাহা, গণনা করে রাখছে কত কোটি গুনাহ। এখন বন্ধ করব, আল্লাহ যেটুকুই গুনাহ, এটা তো আমি করছি না, এটা আমি করছি না, বলতে করছি না, ও কিতাব হচ্ছে বলতে লেখছে তো, কেটা লেখছে? আল্লাহ বলবেন দুইজন ফেরেশতা লেখছে। কোন ফেরেশতা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা তোমাদের দুই কাঁধে বসাচ্ছে, তারা লেখছে মা তাফআলুন, তোমরা যা করতা, তোমাদের কর্মগুলি লেখছে। অন্তরের কথা আমি আল্লাহ জানি, এরা জানে না। কথা বুঝিনি? কিরামান কাতিবিন কিন্তু অন্তরের কথা জানে না। মা তাফআলুন, আল্লাহ বলে যা কর্ম করে তা কিরামান কাতিবিন লেখে। এখন লোকগুলি কইবে আল্লাহ কিরামান কাতিবিন যে লেখছে এটা তো হইতো না, ওকে রে ও সাক্ষী একজন দিলে হয় না। সাক্ষী কজন লাগে? কথা কয় না, দুইজন লাগে। বিয়া করে লেখে, সাক্ষী কজন লাগবে? দুইজন ছাড়া বিয়ে হইব না, কিতা করে হইব? একজন আর একজনে চন্দ্র সূর্যের কসম দিয়া কই তুমি আমার বিয়া করতে নিব, আমি তোমার বিয়া করতে কবুল, এই যাবো কবুল, বিয়া হইব নি? আগে হইব কোরআন শরীফ সামনে লেখে বিয়া করতে, বিয়া হইব ওই বলি ওই তো রাখে। বিবাহের শর্ত হইল দুইজন পুরুষ আকেল বালেক সাক্ষী থাকতেব, অথবা একজন পুরুষ দুইজন মহিলা থাকবো। এখন ঠিক কিনা? চারজন মহিলা নিলাম, তা হইতো না, পুরুষ একজন লাগবো। কেরে ও মহিলাদের আকল কম, ধর্মীয় দিক থেকেও কম। এখন ঠিক কিনা? না খেতে তো আকলিহীন না, দিনহীন না। আচ্ছা যাক, বন্ধা করবো আল্লাহ একজন সাক্ষী বলতে হয় না, দুইজন সাক্ষী লাগে। আল্লাহ দুইজন সাক্ষী লাগে, ঠিক আছে। আল্লাহ বলবেন হাত পা গুলোকে বলবে তোমরা সাক্ষী দাও। সুবহানাল্লাহ কইতেন না? কারা সাক্ষী দিব? হ্যাঁ, ওয়াতাশহাদু আলাইহিম আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাগুলো সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম। আরেক আয়াতে বলে তাদের জবান সাক্ষী দিবে, তাদের হাতগুলো সাক্ষী দিব। সাক্ষী ভাই চিনি। আরেক আয়াতে বলে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। তখন সবাই কইব এই হাতের ভয় তোরা আমাদের লাগি চুরি করছিলাম, খায়া মুড়া থাকে শক্তিশালী উঠে। সে হারে কইবে তুই সাক্ষী দেশ কিরা আমার বিপক্ষে, তোর লেগে অত
আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দাও? তারা বলবে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে অর্ডার করেছেন, যে আল্লাহ সমস্ত মখলুককে কথা বলার ক্ষমতা দিয়েছেন। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। ওইটা সাক্ষী বন্যা করবো আল্লাহ বিচার কার্য সম্পূর্ণের জন্য ৬০ জন সাক্ষী লাগতো, 2টা এনে হওয়া গেছে, আর বাকি 2টা বই, 2টা তারা হতো না। আল্লাহর সাথে ঝগড়া শুরু করবো, আল্লাহ সাক্ষী আর সাক্ষী দিতে পারবো। এর কত হইলো আল্লাহ যদি সাক্ষী না পেশ করতে, কথা বলছেন নি? আল্লাহর ক্ষমতার অভাব, আর ক্ষমতার অভাব কোনদিনও আল্লাহর ক্ষমতার কোন অভাব নাই। আল্লাহ পাক বলবেন জমিনগুলোকে, জমিনেরা কোন কোন জায়গার কেছি হেমি কারিগরে এই জায়গাগুলোর ছবিগুলো ভেস করো, সুবহানাল্লাহ দিন না, ছবিগুলো ভেস করো, ছবিগুলো দেয় তুমি নাই যা, তুমি নাই যা, অঞ্জনা নাই যা, উর্মি নাই যা, রনি নাই যা, ওরে বাবা দেখা করবো আল্লাহ। এখন কই যেতাম সাক্ষী কটা হইল, অস্বীকার করার সুযোগ আছে। এর ঘরে আল্লাহ আরেকটা সাক্ষী দিয়া দেই, আরেকটা সাক্ষী আল্লাহ বলবেন কেউ না জানলেও আমি আল্লাহ জানতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাই, এই হাসরের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে বাঁচার সুযোগ, চালাকি করে বাঁচার সুযোগ হবে না। এই জন্য নেক আমল নিয়ে যেতে হবে, নেক আমল ওসিলা আর মাফ করনেওয়ালা আল্লাহ। নেক আমল দিয়েও মাফ করতেন না যদি আল্লাহ মাফ না দেয়, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমল বেশ করেন না বেহেশতে যাওয়ার লাগি, মন থেকে যে আল্লাহ কোনটা করতে না, তুমি যা করছো সবই অমান্য হইতেছে, যুদ্ধ করছি মাফ করে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বইও থাকতে হইব, বইয়ের ভিতরে নেক আমল করতে হইব, আর আশাও থাকতে হইব। এই জন্য উমর ইবনুল খাত্তাব বলতেন, এই পৃথিবীর কোন একটা মানুষ যদি বেহেশতে যায়, আমি উমরকে আল্লাহ মনে হয় বেহেশত দিব, এই আশা রাখি। সুবহানাল্লাহ বিল্লাহ। আর উমর বলতেন যে এই পৃথিবী থেকে যদি আল্লাহ কেউ দুজকে দেয়, বই লাগে আমারে নিয়ে আবার দিয়ালা, জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ উনি আশরাতুল মুবাশশারা বিল জান্নাহ সাহাবীদের অন্তর্গত। এই জন্য হাসরের কথা চিন্তা কইরা পেঁয়াজের মাপটা দিয়েন, পাবেন তো একটা পেঁয়াজ কম দিতে পারা, জোরে হন ঠিক কিনা? ফেসবুকের মধ্যে দেখলাম যে আপেল মাপে, কমলা মাপে, মালটা মাপে, পলিথিন দিয়ে ভাগ করে দিলেন, ইয়ানে ঢাকা দিয়ে মাপে, দেখেন এরপরে দেওয়ার সময় একটা মালটা রাখিয়া দে। আর এই মালটা কি রাখতেছ না নিজের আমল পর্যন্ত শেষ করতেছ? হাসরের ময়দানে পাওনাদারের পাওনা দিতে হবে। হাদিসের কিতাবে লেখা হয়, হাসরের ময়দানে একটা লোক ৯৯টা দপ্তর নিয়ে আসবে, বড় বড় খাতা, ৯৯টা দপ্তর ফেরেশতারা মাথায় করে আনবে। এক একটা দপ্তরে এত বেশি পরিমাণ সওয়াব লেখা, হাসরের ময়দানের অন্যান্য মানুষেরা তার দিকে তাকায় মনে করবে সে না জানি জান্নাতের কত উচ্চ মাকামে চলে যায়। কিন্তু তার আমলনামা খোলার পরে দেখা যাবে শুধু সওয়াব আর সওয়াব আর সওয়াব আর সওয়াব আর সওয়াব। কিন্তু ভাবনাদারেরা কাটার ধরবে, আল্লাহ আমি তার কাছে ইজা হয়, আল্লাহ তার কাছে আমি ইজা হয়, আল্লাহ ইজা হয়। ওই ভাবনাদারের ভাবনা দিতে 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 তার দপ্তরের সমস্ত সব শেষ হবে। এরপরে বলবে আরো ভাবনাদার বাকি, বলবে তুমি তাদের কি করো, তোমার শরীরের গুস্ত খাইতে খাইতে তাদের আমল নামায় পাল্লা, নেকের পাল্লায় দিয়া দাও। দেওয়ার পরে দেখা যাবে শরীরের গুস্ত নাই, তখন বলা হবে তোমার পাওনাদারদের গুনার অংশ তুমি নিয়ে যাও, জোরে কন্যা নাউজুবিল্লাহ। গুনার অংশ নিলে এরা ততদিন এই গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলতো, তুমি ততদিন জ্বলবা। এই জন্য বেশি সওয়াব কামাই করছেন, কিন্তু পাওনাদারদের পাওনা দেন নাই, এই সওয়াব দিয়ে বেহেশতে যাইতে পারবেন না। সওয়াব কম হলেও পাওনাদারের পাওনা দিতে হবে, জোরে কোন ঠিক কিনা? না দিতে পারলে মাফ দিতে হবে, যে কোনো মূল্যে। ও আমার ভাই, এই হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতিতে থাকবে কোন মানুষগুলো? হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতিতে, হাসরের ময়দানে কঠিন অবস্থায় জাহান্নামের
আগুনটা পাশে আইসা আইসা গর্জন দিবে। আল্লাহ বলে জাহান্নাম, ওই দিন জাহান্নামকে একেবারে হাসরের মাঠের কাছে আনা হবে, জুড়ে জুড়ে গর্জন দিতে থাকবে, মানুষ ভয়ে আতঙ্কিত হবে, না জানি গো আমাদেরকে কান দিয়ে পেটের ভিতরে নিয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন এমন জুড়ে আওয়াজ দিবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। জাহান্নামের আগুন আওয়াজের কারণে মনে হবে আসরের মাঠটা ফেটে যাবে, মানুষগুলো আসরের ময়দানের ভিতরে ফাঁকা করে জাহান্নামের পেটে চলে যাবে। এমন পরিস্থিতিতে সমগ্র দুনিয়ার মানুষ এক হয়ে যাবে, ওয়াকানান নাসু উম্মাতাও ওয়াহিদা, সমগ্র জগতের মানুষ এক হয়ে যাবে, দলে দলে দলমুক্ত থাকবে না, ভিন্নমাত্র পোষণ করবে না, সবাই বলে এক হবে আর বলবে আমরা হাসরের ময়দানে আর কতদিন থাকবো, আমাদের হিসাবের কাজ শুরু হওয়া দরকার। সবাই এক হয়ে বলবে কোথায় গেলে হিসাবের কাজের ব্যাপারে আমরা রাস্তা গাইতে পারি, পরামর্শ শুরু হবে। সকলে মিলে বলবে আদম আলাইহিস সালামের কাছে যাই। আদম আলাইহিস সালাম আদি পিতা যদি আমাদের পক্ষ থেকে জাহান্নামের আগুন নিবানোর জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে হিসাবের কাজ শুরু করার কথা বলে, আমাদের বাবা আদমের সুপারিশের দ্বারা হয়তো এই উপকারটুকু হয়ে যেতে পারে। সবাই আদম আলাইহিস সালামের কাছে যাইতেছে, কিন্তু এই পরিস্থিতির শিকার হবে কারা? ডাইরেক্ট কাফের দ্বারা কারা এবং ইমানদার গুনাহগার দ্বারা কারা? কথা বুঝছেন? ডাইরেক্ট কাফের। কাদিয়ানি কাফের না মুসলমান? আরো জোরে কোন? কাদিয়ানি কাফের। হিজবুত তাওহীদ নামে একটা আছে, আছে না নাই? কাফের না মুসলমান? আরো জোরে কোন? কাফের। এই জন্য মুসলমান খালি টুপি ফিরলে হয় না, পাঞ্জাবি ফিরলে হয় না, দাড়ি রাখলে হয় না। মুসলমান হওয়ার জন্য আকীদা বিশ্বাসের মূল নীতিগুলো ঠিক রাখতে হয়। জোরে কোন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা সহকারে বড় বড় উলামায়ে কেরামের মতামত যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসটা হলো মূলত সবচেয়ে নির্ভেজাল এবং নিরেট আল্লাহর প্রতি বিশ্বাস। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের উপর থাকেন, ইনশাআল্লাহ উলামায়ে কেরামের পরামর্শে জীবনটা কাটান, উলামায়ে হাক্কানীদের পরামর্শে জীবন কাটাইলে ইনশাআল্লাহ হাসরের ময়দানে নাজাত পাবেন। জোরে কোন আমিন। ভাইরা আমার, সবাই এক দলে দলভুক্ত হবে, কিন্তু এই হাসরের ময়দানের ভয়াবহতা কাফেররা ভোগ করবে। আর কারা? উসাতুল মুমিনিন, যাদের ঈমানও আছে গুনাহও আছে, ঈমানও আছে নেকও আছে বদিও আছে, ওরা। আর এই হাসরের ময়দানের 50,000 বছরের ভয়াবহতা থেকে 7 প্রকারের মানুষ মুক্তি পাবে। তারা হাসরের ময়দানের কোনো কষ্ট অনুভব করতে পাইবে না। এই 7 প্রকারের লোক কারা? খুব শর্ট করে 2-3 মিনিটে বলার চেষ্টা করব। এই হাদিসের ব্যাখ্যা দিলে মোটামুটি 3 রাতের প্রয়োজন, 2 ঘন্টা করে বয়ান হইল। কিন্তু একদিনে যদি সব ওয়াজ করে যায়, আগামীতে দাওয়াত দিব, আর জোরে বন্ধ দিব দিত না। এরপরে মাইকের সেটিংটাও এমন হয়েছে যে মাইকের আওয়াজটা বক্তার কাছে আসে না, এরপরে ইকু নাই। এখন তো ডিজিটাল সাউন্ডে রিভার্ব দিয়া, ইকু দিয়া, বিট দিয়া কথা কর। জোরে বন্ধ ঠিক কিনা? যেমন পোল্ট্রি মুরগ খায়, আন্দাজ মাছ খায়, তেলাপিয়া মাছ খায়, এটা খায়া তো শরীর আগের মতো শক্তি হয় না। এই জন্য আমাদের এই সমস্ত কিছু দিয়াই কথা বলতে হয়, কিন্তু এগুলো নাই। এই জন্য কথা বলতে বিশাল কষ্ট হইতেছে। একটা মাহফিলে 3টা মাহফিলের কষ্ট হইতেছে। আমি খুব সাদা দিনে কথা বল, আমি যে হানাদিতে আছে কয়া জায়গা আগামীতে দাওয়াত দিবেন না দিবেন এই চিন্তা আমার নাই। আমি বাঁচলে জোরে হচ্ছে কিনা, আরো জোরে হচ্ছে কিনা। এখন আসরের মাঠে 7 প্রকারের মানুষ হাসরের মাঠের ভয়াবহতা আর কষ্ট থেকে মুক্তি পাইয়া বিনা হিসাবে জান্নাতে যাবে। এই লোকগুলো কারা? তাদের ব্যাপারে কিছু জানা দরকার আছে না নাই?
সামনের দিকে যাই। হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা হাদিস বর্ণনা করছেন, ইমাম কুরতুবী হাদিসটা উল্লেখ করছেন এবং তাফসীরে দুররে মানসুরের মধ্যে এই হাদিসটা আছে। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুররা। রাসূল বলেন হাসরের ময়দানে মানুষগুলো এমন ভাবে উঠবে, হুফাতান এর অর্থ হলো খালি পায়ে, পায়ে জুতা থাকবে না, মোজা থাকবে না। 2 নম্বর উরাতা লেংটা হইয়া, উলঙ্গ হইয়া, গুররা মানুষগুলো থাকবে ফতনাবিহীন। ফতনাবিহীন বুঝিনি? ওই যে একটা আগার মধ্যে থাকে না, সুন্নতি বস্তার সময় বাচ্চা ফালায়া দেয়। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেন তোমাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে, তখন পায়ে মোজা থাকবে না, শরীরে পোশাক থাকবে না, আর লিঙ্গের মাথা খতনার এই চামড়াটা লাগানো থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, ওগো বিশ্ব নবী, হাসরের ময়দানে যদি উলঙ্গ করে উঠানো হয় তাহলে কি শরম হবে না? সুবহানাল্লাহ বলেন না? হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবো, সারা পৃথিবীর মানুষ জমা থাকবে, ওইখানে কি শরম হতো না? আম্মা জান আয়েশা সিদ্দিকা হাসরের মাঠে শরমের চিন্তা করে, আর আমরা মেয়েরা বৈশাখীর দিনেরও শরমের চিন্তা, 14 ফেব্রুয়ারিও চিন্তা, কথা পাইলাম, আরো কত 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 আছে না নাই? আমি বলতাম করে আপনারা কে বললেন সমস্ত মাঠে কি তাও মানে হলে আমরা জানি না, শুধু এখানে না, গোটা বিশ্ব আজ উলঙ্গপনার দিকে চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমান নিজের অস্তিত্ব